আপিল চলাকালে দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য বলে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনের তাৎক্ষণিক আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিচারকী আদালতে দেয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে জাহিদ হোসেনের করা তাৎক্ষণিক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ বিচারকের আপিল বেঞ্চ বুধবার খারিজ করে দিয়েছে। এর ফলে হাইকোর্টের দেয়া এই আদেশ এখনও বহাল থাকছে। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ২ বছরের বেশি সাজায় দণ্ডিত কারও আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। তিনি বলেন, নির্বাচন কমিশন আদালতের এই আদেশ মানতে বাধ্য। ফলে বিএনপির ওই ৫ নেতা খালেদা জিয়া, ব্যারিস্টার নাজমুল হুদা সহ ২ বছরের বেশি সাজায় দণ্ডিত কেউ এবার নির্বাচন করতে পারবেন না। জাহিদ হোসেনের অন্যতম আইনজীবী খায়রুল আলম চৌধুরী বলেন, এখন দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন কিনা সেটা নির্ভর করছে রিটার্নিং কর্মকর্তার উপর। কারণ কেউ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা পুরোপুরি রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার। ওনারা যে স্থগিতাদেশ চেয়েছেন সেটা মাননীয় আদালত দেননি। তার ফলশ্রুতিতে এটা দাঁড়ালো হাইকোর্ট গতকাল যে আদেশটা দিয়েছেন সেটা বহাল থেকে গেল। এটা পারবে কি পারবে না এটা কখনোই আগে থেকে বলা উচিত না। এটা ওনার বক্তব্য বা ওনার সাবমিশন, কিন্তু এটা রিটার্নিং অফিসারের জুরিসডিকশন। রিটার্নিং অফিসার উইল ডিসাইড। যদি কেউ ২ বৎসরের এবং তার অধিক সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত হন নৈতিক স্খলনজনিত কারণে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন না।